عليكم ورحمة الله. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله. صدق الله العظيم. বাংলাদেশ খেলাফত মজলিস কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি, উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির, মহাসচিব, যুগ্ম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহযোগী সংগঠন সমূহের কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দ, বিভিন্ন তৃণমূল পর্যায় থেকে সমবেত বিভিন্ন উপশাখা শাখার দায়িত্বশীল সর্বস্তরের নেতাকর্মী ও আমার সংগ্রামী কক্সবাজার জেলাবাসী, আমি আজকের এই কক্সবাজার জেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে আয়োজিত আজকের এই সমাবেশে দাঁড়িয়ে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরগুজারি আদায় করছি, যিনি বাংলাদেশের মানুষের বুকের উপর থেকে জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের লেডি ফেরাউন স্বৈরাচারী জালিম হাসিনা শাহীকে উৎখাত করে দিয়ে এদেশের মানুষকে মুক্ত আকাশে নিঃশ্বাস গ্রহণ করবার মতো সুযোগ করে দিয়েছেন। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। আমি আজকের এই সমাবেশে দাঁড়িয়ে শ্রদ্ধা করে স্মরণ করছি সেই সকল বীর শহীদানদেরকে যারা গুম খুন হত্যাকাণ্ডের শিকার হয়ে বিগত 15 বছরের আওয়ামী জাহিলিয়াতের নিষ্পেষণের শিকার হয়ে রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে বাংলাদেশের মানুষকে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা এনে দিয়েছে। সেই সকল বীর শহীদানদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাদের স্বপ্নের বাংলাদেশ গড়বার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে পর্যটন নগরী কক্সবাজারের সর্বস্তরের মানুষের প্রতি আমি অভিনন্দন জ্ঞাপন করছি, শুকরিয়া জ্ঞাপন করছি। আজকের এই অভূতপূর্ব গণসমাবেশে বাঁধ ভাঙ্গা স্রোতের মতো এখানে সমবেত হয়ে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামকে উদ্বুদ্ধ এবং উৎসাহিত করবার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বিগত 15 বছর বাংলাদেশের মানুষের জন্য ছিল একটি অন্ধকারের যুগ। ইতিহাসে যেমনি ভাবে আমরা আইয়ামে জাহিলিয়াতের কথা পড়ে থাকি, বাংলাদেশের মানুষ সেই আইয়ামে জাহিলিয়াতের মতো আওয়ামী জাহিলিয়াতের নিষ্পেষণের শিকার হয়েছিল। এই আওয়ামী জাহিলিয়াতের রূপকার ছিল ভিনদেশী ক্রীড়নক, বাংলাদেশের মাটি এবং মানুষের দুশ্মন যুগের লেডি ফেরাউন শেখ হাসিনা। 1975 সালে শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান সাহেব একটি সামরিক অভ্যুত্থানে নিহত হবার পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে ঘোষণা দিয়েছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন। সেই ঘোষণা দিয়ে তিনি বসে থাকেননি। বিগত 50 বছর শেখ হাসিনা যে রাজনীতি করেছে, সেই রাজনীতির অন্যতম প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। 1 নম্বর বৈশিষ্ট্য ছিল বিভাজনের রাজনীতি, 2 নম্বর বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার প্রতিশোধের রাজনীতি। শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশের মানুষের কাছ থেকে, শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে বাংলাদেশ রাষ্ট্রের কাছ থেকে, শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করেছে দল হিসেবে আওয়ামী লীগের কাছ থেকে। অনেকেই আমার এই কথা আশ্চর্য বোধ করেন যে আওয়ামী লীগের কাছ থেকে শেখ হাসিনা কি প্রতিশোধ দিল। আপনারা নেট দুনিয়ায় ভাইরাল শেখ হাসিনার একটি বক্তব্য শুনে থাকবেন। তিনি সেখানে বলেছেন তার দলের প্রতি ক্ষোভ প্রকাশ করে 75 সালের 15ই আগস্ট 32 নম্বরে শেখ মুজিবুর রহমান সাহেবের লাশ গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলো। এত বড় আওয়ামী লীগ, লক্ষ লক্ষ তার নেতা কর্মী, কেউ তো সেদিন এগিয়ে আসেনি শেখ মুজিবুর রহমানকে রক্ষা করার জন্য। অন্তত পক্ষে তার
এই গুলিবিদ্ধ লাশটাকে উদ্ধার করবার জন্য এত বড় দলের কেউ সেদিন এগিয়ে আসেনি। এবং ৭৫ সালের 15ই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে আওয়ামী লীগ জড়িত ছিল। এই জন্য শেখ হাসিনা সেদিন থেকেই প্রত্যয় করেছিল এই আওয়ামী লীগকে কিভাবে 12টা বাজানো যায়। এবং জুলাই আগস্টের এই বিপ্লবের মধ্য দিয়ে, এই ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা প্রকৃত অর্থে আওয়ামী লীগের কাছ থেকেই তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। আমি মনে করি যখন 5ই আগস্ট শেখ হাসিনার পতন ত্বরান্বিত হয়, আগস্টের শুরু থেকেই শেখ হাসিনার পতন ঘণ্টা বেজে গিয়েছিল এবং স্বাভাবিকভাবেই সকল গোয়েন্দা সংস্থাগুলো তাকে সেই প্রতিবেদন এবং রিপোর্ট দিয়েছিল। আমরা শুনে থাকি রাষ্ট্রীয় গোয়েন্দা বাহিনী ডিজিএফআই, এনএসআই, এসবির বাইরেও গণভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় কেন্দ্রিক শেখ হাসিনা ভিন্ন আরেকটি গোপনভাবে একটি গোয়েন্দা সংস্থা গড়ে তুলেছিলেন। স্বাভাবিকভাবে তারাও রিপোর্ট দিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, তিনি ভিন দেশি, যেই দেশের কৃতদাসী হিসেবে বাংলাদেশের মানুষের উপর শাসন চালিয়ে বাংলাদেশকে যে দেশের কররাজ্যে পরিণত করবার চেষ্টা করেছিলেন, যেই রাষ্ট্রের গোয়েন্দাদের কথা শুনে থাকি বাংলাদেশের মানুষের পায়ে পায়ে তারা বিচরণ করে, সেই গোয়েন্দা সংস্থা কি শেখ হাসিনাকে 5ই আগস্টের আগেই তার পতন ঘণ্টা বাজবার আগাম সংবাদ কি দেয় নাই? অবশ্যই দিয়েছিল, অবশ্যই দিয়েছিল। সেই সংবাদ পাওয়ার পরে শেখ হাসিনা কি করেছে? শেখ